সবাই বলে বিয়ে-শাদী খেলে দাওয়াত খেলে নাকি মানুষজন মোটা হয়। আর এদিকে আমি বিয়ে-শাদী খেয়ে হচ্ছে আরো শুকায় গেছি, চিকন হয়ে গেছি। স্কিনের অবস্থা ১২টা বাইজা গেছে। না কোনো স্কিন কেয়ার করতে পারছি, না কোনো চুলের যত্ন নিতে পারছি। তাই নিয়ে চলে আসলাম আমার সেই মোস্ট ফেভারিট ব্ল্যাক মার্কস। এই মার্কসের তো একটি ভিডিও অলরেডি আমার পেজে পোস্ট করা আছে। তো স্কিনের মানে ছোট, ছোট ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এবং হচ্ছে ছোট, ছোট পশম গজায় গেছে। তাই আজকে ফার্স্টে হচ্ছে ব্ল্যাক মার্কসটা দিয়ে স্কিনে ছোট, ছোট পশমগুলো রিমুভ করব। একটু স্কিন কেয়ার করব, তারপরে হচ্ছে চুলের যত্ন নিব। চুলে দেখা যাক কি করা যায়, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো এই তো আমার মুখে মাস্ক লাগানো অলমোস্ট ডান। এখন হচ্ছে হাতটা ধুয়ে শুকানোর পরে চলে আসলাম প্রায় ২০ মিনিট পরে। এটা শুকাতে যতক্ষণ সময় লাগে, অনেকেই বলে থাকে যে এত কিছু লাগাস মুখে, এত কিছু দেশ কই সুন্দর তো লাগে না, সে তো একই রকম লাগে। ভাই সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা এইসব ধরনের কমেন্ট করেন বা এইসব ধরনের কথা বলেন, অবশ্য পেজে কমেন্ট করা হয় না, আমাদের রিয়েলিটিভাবেই আশেপাশের লোকজন বা হচ্ছে আমাদেরই কিছু রিলেটিভস আছে যারা এইসব কথা বলে। এগুলো স্কিন কেয়ার হচ্ছে আমরা একবারে সুন্দরী রূপবতী হয়ে যাব না, এটা হচ্ছে স্কিনটাকে আমাদের ভালো রাখে ভিতর থেকে, আর হচ্ছে স্কিনটাকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে। সেই জন্য টুকটাক স্কিন কেয়ার করি। ফর্সা হওয়ার মতো এমন কিছুই মুখে মাখি না। যদি ফর্সা হওয়ার ক্রিম ইউজ করতাম তাহলে না জানি আরও কত কথা শুনতে হইতো, আল্লাহই জানে। তাদের তো কূটনৈতিক কথা জানেনই আপনারা সবাই। তো এই তো মাস্ক লাগানো কমপ্লিট। এখন একটু চুলের যত্ন নেই আর তোমাদের সাথেও শেয়ার করি। এই তেলটা হচ্ছে আমি নিজে বানাইছি। এই তেলটা দিয়ে আমি উপকার পাইছি, তাই হচ্ছে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরাও দেখতে পারো। আমি প্রতিদিন দিই না, সপ্তাহে হচ্ছে ২ দিন বা ৩ দিন দিই তেলটা। যেদিন দিই তার পরের দিন চুল ওয়াশ করে ফেলি বা হচ্ছে তার ১ দিন পর্যন্ত রেখে ২য় দিনের মাথায় ওয়াশ করে ফেলি। তেলটা হচ্ছে আমি প্রায় মনে হয় ৬ মাস যাবত দিতেছি বলতে গেলে রেগুলার ইউজ করা হয় না। আমি মানে ওই যে সবসময় তো বলি এত আলসামি লাগে ভাই, নিজের স্কিন কেয়ার করতেও ভালো লাগে না, নিজের প্রতি যত্ন নিতেও ভালো লাগে না। তেলটা যদি আমি রেগুলার ইউজ করতাম তাহলে আমার চুলটা আরেকটু বড় লাগতো, ভালো লাগতো, তাই না? কিন্তু রেগুলার ইউজ করি না। সপ্তাহে ২-৩ দিন যে বলি, মনে হয় আমি যখন তেলটা বানাই ১ মাস পরে বা ২ মাস পরে তেল বানাই, তেল শেষ হয়ে গেলে আবার অনেক লেট করে বানাই। এভাবে হচ্ছে তেলটা দিতেছি। আমি যদি রেগুলার একদম ননস্টপ তেলটা দিই তাহলে আমি অনেকই দেখছি, আমি নিজেই দেখছি আমার চুল পড়ে না সহজে, চুলটা ভালো থাকে আর চুলটা হচ্ছে বড় হয়। তো তোমরা যদি এই তেলটা ইউজ করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি এই তেল বানানোর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার একটাই আফসোস ভাই, আমার চুলগুলো হচ্ছে আমার মন মতো না। বা অনেকে বইলা থাকে না চুলের জাত ভালো, চুলের জাত খারাপ, কারো ভালো হয়ে থাকে কারো খারাপ। ভাই আমারটা হচ্ছে ভালো না, আবার হচ্ছে এত খারাপও না, যা আছে আলহামদুলিল্লাহ। বাট অনেকের চুলের জাত ভালো, খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং চুল খুব ঘন। তো আমার চুল ভাই এত তাড়াতাড়ি বড় হয় না। আমি মনে হয় জ্ঞান হয়েছে পরে থেকে আমি দেখতেছি আমার চুল এরকম তো এরকমই। তো এখন এই চুল মানে এই তেলটা দেওয়ার পরে থেকে একটু চেঞ্জ দেখতেছি নিজের মধ্যে। বাট চুল এতটা ঘন না, আমার ঘন চুল খুব পছন্দ। যাদের চুল সুন্দর তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আমার ভাল লাগে। আর যাদের চুল ভাই আমার মতো অবস্থা তারাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানায়েন, তাহলে একটু মানে বুঝবো যে না কেউ আছে অন্তত আমার মতো। আফসোস। তো এই তো আমার চুলে তেল দেওয়া শেষ। চুল খোলা থাকলে সুন্দরী পরি, আর চুলে তেল দেওয়া থাকলে একদম বান্দরী হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।